বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতাকে সরানোর দাবি দিলীপ ঘোষের। পাশে দাঁড়িয়ে শুভেন্দু সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ দিলীপ ঘোষকে। ফের রাজ্য সভাপতি করার দাবি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ মালদা বিজেপির একাংশের। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করতে হবে, দিলীপ ঘোষকে রাজ্য বিজেপি সভাপতি করতে হবে। আমাদের দাবি মানতে হবে, দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করতে হবে। বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতাকে সরানোর দাবি দিলীপ ঘোষের। পাশে দাঁড়িয়ে শুভেন্দু সুকান্তর বিরুদ্ধে ক্ষোভ দিলীপ ঘোষের। ফের রাজ্য সভাপতি করার দাবি দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ মালদা বিজেপির একাংশের। 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে থাকবে কেন্দ্রীয় বাহিনী। উপনির্বাচনে থাকবে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ফের উপনির্বাচন হবে 5 বিধানসভা কেন্দ্রে হবে এই উপনির্বাচন। থাকবে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আগামী 4 বিধানসভায় উপনির্বাচন রয়েছে, আর সেই নিয়ে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, আগামী 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। তার মধ্যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা, এই 4টি বিধানসভার যে উপনির্বাচন, তাতে 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথের নিরাপত্তায় থাকবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনে যেরকম প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, বিধানসভার উপনির্বাচনে রাজ্যের এই 4টি বিধানসভার আসনের ক্ষেত্রেও কিন্তু প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এছাড়াও প্রত্যেকটি বুথে ওয়েবকাস্টিং এর যে নজরদারি, যেটি লোকসভা নির্বাচনের সময় প্রত্যেকটি বুথে ছিল, সেই ওয়েবকাস্টিং নজরদারিও রাখা হবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ আগামী 10 জুলাই রাজ্যের যে 4টি বিধানসভার উপনির্বাচন, তার প্রস্তুতি কিন্তু অনেক আগে থেকেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এবং আগামী 14 জুন এই লক্ষ্যে যে বিজ্ঞপ্তি জারি হবে, সেই বিজ্ঞপ্তি জারির সাথে সাথেই এই 4 বিধানসভা এলাকায় আদর্শ আচরণবিধি লাগু হচ্ছে। এবং ওই দিন থেকেই, অর্থাৎ আগামী 14 জুন থেকেই এই বিধানসভার যে রাজনৈতিক দলের যারা প্রার্থীরা রয়েছেন, তারা মনোনয়নপত্র জমা দিতে পারবেন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। একদমই সত্য, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।